আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ একটি চকলেট কেকের রেসিপি। যেই চকলেট কেকটা তৈরি করার জন্য আপনাদের কোনো ধরনের বিটারের প্রয়োজন নেই, আর মাত্র একটি ডিম দিয়ে এত বড় সাইজের একটা চকলেট কেক খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর কেকটা খেতেও অসম্ভব মজার এবং সফট হয়। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে, সেজন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ কোকো পাউডার। যেহেতু একটা ডিম দিয়ে চকলেট কেকটি তৈরি করব, কোকো পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর খুব সামান্য একটু লবণ। এখন এগুলোকে আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিচ্ছি 1 কাপ চিনি, তবে এখানে পাউডার চিনিটা ইউজ করেছি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। চেষ্টা করবেন পাউডার চিনিটা দিয়েই কেকটা তৈরি করার জন্য। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। দুটো রুম টেম্পারেচারেই আছে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি হ্যান্ড উইস্ক দিয়ে। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স করলে কেকটা খেতে অনেক বেশি শক্ত হয়ে যায়। আর চেষ্টা করবেন যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিক্স করে নেওয়ার জন্য। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। তবে এখানে নর্মাল পানি ইউজ করা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গরম পানি ইউজ করেছি। বলক ওঠা গরম পানি এখানে ইউজ করতে হবে। এটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট এসেন্সও ইউজ করতে পারেন। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর আমি আগেই বলেছি ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না। যখন একসাথে সব কিছু ভালোভাবে মিশে যাবে তখন মিশিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আর আমি কেকটা তৈরি করার জন্য এখানে একটি স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি, যেটাতে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি। হাতের কাছে বেকিং পেপার না থাকলে যে কোনো সাদা পেপারও লাগিয়ে নিতে পারেন, বা চাইলে ময়দা দিয়েও কোট করে নিতে পারেন। চেষ্টা করবেন ব্যাটার তৈরি করার আগে কেকের মোল্ডে রেডি করে রাখার জন্য। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। তারপর কয়েকবার একটু ট্যাপ করে নিব যেন এটার ভেতরে কোনো বাবল থেকে না যায়। আর আজ যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, আমি আগে থেকে চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগেই পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি ভেতরে লবণ দিয়েছি। লবণ দিয়ে কেকটা বেক করলে ওপরেও সুন্দর একটা কালার আসে। তবে আপনারা লবণ ইউজ করতে না চাইলে একটু মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পরের 30 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে বেক করে নিতে হবে। আমি এটাকে টোটাল 30 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক ক্লিয়ার বের হলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর ক্লিয়ার বের না হলে এটাকে আরও 3-4 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই চলবে। আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা হতে রেখে আমি কেকের ওপরে দেওয়ার জন্য একটা চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তবে কোকো পাউডারটা অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটাতে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। কোকো পাউডারটাকে চেলে নেওয়ার পর এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলায় দিয়ে জাল করে নিব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা ঘন হতে একদমই সময় লাগবে না। এটা গরম হতে হতেই দেখবেন এটা ঘন হতে শুরু করেছে।
তবে নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই সাথে সাথে এটা নিচে ধরে বা পুড়ে যেতে পারে। 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ডার্ক চকলেট। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন, চাইলে ডেইরি মিল্কও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে কিন্তু এখানে তেল ইউজ করা যাবে না, বাটার দিলে এটাতে খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসবে। এখন এই সব কিছুকে একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এই তো আমার চকলেট গানাশটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চকলেট গানাশটাকে আরও বেশি পাতলা বা আরও বেশি ঘন করেও তৈরি করতে পারেন, যেভাবে তৈরি করতে চান। যদি পাতলা তৈরি করতে চান তাহলে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যায়, সেজন্য সেটা বুঝেই চুলা থেকে নামাতে হবে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে মোল্ড আউট করে নিব। একটা ডিম দিয়ে তৈরি করলেও কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর সফট হয়। রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর চকলেট গানাশটা অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে পার্টটা স্কিপও করতে পারেন। বেকিং পেপারটা উঠিয়ে নিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলায় বেক করা হলো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। আর কেকটাকে সফট রাখার জন্য আমি উপরে একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা ছিদ্র করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ছিদ্র করে নেওয়ার পর এটার উপরে আমি কিছুটা চকলেট মিল্ক দিয়ে দিব। আমি দুধের সাথে কিছুটা চকলেট মিশিয়ে নিয়েছি, তারপরে সেটাকে পুরো কেকের ওপরে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। এতে কেকটা অনেক বেশি সফট থাকবে। পুরো কেকের উপরে চকলেট মিল্কটাকে দিয়ে নেওয়ার পরে এখন এর ওপর আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেকের ওপরে এবং 4 সাইডে চকলেট গানাশটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা একটা ডিম দিয়ে তৈরি করা হলো। কেকটা খেতে যে এত মজার হয় বাড়িতে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। চকলেট গানাশটা দিয়ে নেওয়ার পরে সাইডগুলোকে আমি একটা টিস্যুর সাহায্যে একটু ক্লিন করে নিচ্ছি। চাইলে কিন্তু এটার উপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেট করে নিতে পারেন। আমি একটু চকলেট এবং ওয়েফার দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিয়েছি আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।